ঘটনা ঘটতেছে নেপালে, আর আপনারা ভারত নিয়ে পড়ে আছেন। নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে গেল। ভারতকে নট ইন ভারত, ঠিক আছে, এটা নিয়ে একটা ভিডিও করা হয়েছে, নট ইন ভারত। এটা সার্চ করলে পেয়ে যাবেন যে ওই সব জায়গায় এইগুলি হলো সরকার পতন হলো, এইখানে এটা সম্ভব না। কারণ এইখানে আমরা এক এক জায়গায় এক এক মতবাদ নিয়ে থাকি। আমরা পশ্চিমবঙ্গে আছি, আর ইউপিতে আলাদা আছে, গুজরাটে আলাদা আছে, সব জায়গায় যে 28টা রাজ্য আছে, 28টা রাজ্যের মধ্যে আলাদা আলাদা মতবাদ তাদের। আর এই রাজ্যগুলির থেকে ছোট দেশ আপনাদের, কিন্তু আপনাদের লাফালাফি অনেক বড় বড়, ঠিক আছে। ভারতকে টুকরো করার স্বপ্ন দেখেন না, অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন। এটা বাস্তবায়িত হতে পারে, অখণ্ড ভারতের স্বপ্নটা বাস্তবায়িত হতে পারে, এটা নিয়ে স্বপ্ন দেখেন। আর টুকরো হওয়া নিয়ে স্বপ্ন দেখেন না, এটা দিবা স্বপ্ন আপনাদের। যাই হোক, এটা নিয়ে স্বপ্ন দেখা আপনাদের বোকামি হবে। আপনার যতই বড় বড় কথা বলুন, যতই ফালান, আবার যখন বাংলাদেশে অন্য একটা সরকার আসবে, আবার তাদের পা চাটবেন, তখন ভারত হয়ে যাবে আপনাদের বাবা। আবার ভারতকে বাবা বলবেন। মানে এইটা হচ্ছে আপনাদের স্বভাব আর কি। মানুষকে বাবা বানাতেও সময় লাগে না আপনাদের, মানুষের মানে পিছন মেরে দিতেও সময় লাগে না আপনাদের। আপনারা এত বড় নির্লজ্জ। আপনারা কি জানেন যে নেপালের যে যুবকেরা আছে তারা কি চাচ্ছে? নেপালের যে ইয়ুথরা আছে তারা চাচ্ছে মোদিজির মতো একজন সরকার। এনডিটিভির প্রতিবেদনটা দেখবেন, তখনই বুঝে যাবেন। কিন্তু আপনাদের লজ্জা শরম কখনো হবে না। ভারতের বিরুদ্ধে আপনাদের মাথা ব্যথা সবসময় থাকবে। এইটা আপনাদের বলে বুঝে কোনো লাভ নেই, কারণ আপনারা বোঝার মতো মানুষ না। আপনারা বোঝার মতো মানুষ কখনোই না। আর নেপালের লোক বুঝে গেছে যে তাদের কি দরকার। কমিউনিস্টের বিরুদ্ধে তারা যেই কাজটি করেছেন সেইটাতে তারা সফল হয়েছেন। তাদের এখন একজন ভারতীয় যে আমাদের নেতা রয়েছেন, আমাদের পরম শ্রদ্ধেয় মোদিজি, তার মতো একজন নেতা তারা চাচ্ছে। কিন্তু এইটা আপনারা বুঝবেন না। আপনারা যে 3 নাম্বার বাচ্চা, ওই 3 নাম্বার বাচ্চা হয়েই থেকে যাবেন। ধন্যবাদ।